আজ আমরা দক্ষিণমুখী যে বাড়ির এন্ট্রেন্সগুলো আছে সেই নিয়ে আজ আলোচনা করব। তো প্রথমেই আমরা পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে যে এন্ট্রেন্সগুলো আছে সেই নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আজ আমরা দক্ষিণ দিকে শুভ এবং অশুভ যেসব এন্ট্রেন্স আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দক্ষিণ দিকের প্রথমেই আমরা পিকচারে দেখব যে S1 থেকে S5 পর্যন্ত যে আমাদের পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টস আছে তার মধ্যে S1 থেকে S5 যে কটা এন্ট্রেন্স পড়বে দক্ষিণ দিকে সেগুলি হচ্ছে সব ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ে। বাকি S6 থেকে S8 পর্যন্ত এগুলো সব আর্থ এলিমেন্টের মধ্যে পড়ে। এইবার সাউথের যেসব এন্ট্রেন্সগুলো আছে তার মধ্যে প্রথমেই যে এন্ট্রেন্সটা আছে আমরা পিকচারে দেখতে পারবো যে এন্ট্রেন্সটা হচ্ছে S1, যেটা বাস্তু দেবতা অনিল বা অগ্নি এনার্জি ফিল্ড নামে পরিচিত। এই এন্ট্রেন্সটি খুব একটা শুভ এন্ট্রেন্স ধরা হয় না, এই এন্ট্রেন্সটা অ্যাভয়েড করাই ভালো। কারণ এই এন্ট্রেন্সটা বা বাড়ির প্রধান দরজা হলে এই জায়গায় এটি নগদ যেটা ক্যাশ আমাদের হাতে যে তার একটা সমস্যা দেখায়। কারণ এছাড়াও যে পরিবারের যত মেল চাইল্ড থাকে বা মেল মেম্বার থাকে তাদের উপরও নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তাছাড়া এই এন্ট্রেন্সে কাদেরও প্রধান দরজা হলে এই জায়গায় S1-এ তো এদের পেরেন্টস মানে পিতামাতা এবং চাইল্ডের মাঝে যে রিলেশান খারাপ হয়, তাই জন্যে জেনারেলি দেখা যায় এই এন্ট্রেন্সটা আমাদের অ্যাভয়েড করলেই ভালো হয়। নেক্সট যে এন্ট্রেন্সটা আছে সেটি হলো S2 এন্ট্রেন্স, যেটা পূষা নামে পরিচিত, পূষা দেবতা বা পূষা এনার্জি ফিল্ড। এই এন্ট্রেন্সটা অ্যাভারেজ এন্ট্রেন্স হিসেবে ধরা হয়। কারণ এই এন্ট্রেন্স যাদের আছে বা প্রধান দরজা বাড়িতে আছে এই জায়গায়, তাদের মধ্যে অন্যের অধীনে কাজ করার একটা প্রবণতা সৃষ্টি হয়। জেনারেলি এরা MNC কোম্পানি যত আছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে এবং চাকরিজীবীদের জন্য এই এন্ট্রেন্স ভালো ফল দেয়, কিন্তু ব্যবসায়ী বা বিজনেসম্যানদের জন্য খুব একটা ভালো এন্ট্রেন্স। এছাড়া সবসময় এই এন্ট্রেন্স থাকলে বাড়ির মধ্যে সবার মধ্যে একটা ভয়ের প্রবণতা তৈরি হতে পারে, এদের রিলেটিভসদের সাথেও সম্পর্ক খারাপ হতে পারে। তাছাড়া এই এন্ট্রেন্সটা অ্যাভারেজ এন্ট্রেন্স হিসেবে ধরা যেতে পারে। এরপরে যে এন্ট্রেন্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে S3 এন্ট্রেন্স। S3 যেটা নাম হচ্ছে ভিথাতা বলা হয়, বাস্তু দেবতা বা এনার্জি ফিল্ড। এইটা খুবই শুভ এন্ট্রেন্স, দক্ষিণ দিকে খুবই শুভ এন্ট্রেন্স। এটা জেনারেলি আমাদের প্রসপারিটি সাকসেস দেয় এবং নিজেরা যে টাস্ক বা গোল সেট করে সেগুলো এরা কমপ্লিট করে। তবে এটা একটু মাঝে মাঝে কিছু আনফেয়ার কাজও করতে পারে, মানে নৈতিকতা থেকে কিছুটা বিচ্যুতি হয়ে বা কিছু মাঝে মধ্যে কিছু অনৈতিক কাজও বা সেই দিকে ঝুঁকতে পারে। আবার কিছু কিছু সময় এই এন্ট্রেন্স বা প্রধান দরজা হলে এই জায়গায় এদের বাড়ির মেম্বারদের মধ্যে কিছু হেলথ ইস্যু নিয়েও সমস্যা পড়তে পারে। তাছাড়া ওভারঅল দিক থেকে দেখতে গেলে এই ভিতাতা বা S3 এন্ট্রেন্সটা খুবই শুভ এন্ট্রেন্স হিসেবে ধরা হয়ে থাকে। এরপরে আমরা যে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটি S4, যে সাউথের দিকে যে এন্ট্রেন্স S4, এটা বাস্তু দেবতা হচ্ছে গৃহকর, এই এনার্জি ফিল্ড গৃহস্কর। এটি অত্যন্ত শুভ এন্ট্রেন্স, সাউথের মধ্যে সবথেকে শুভ এন্ট্রেন্স ধরা হয়, যেগুলো S3 এবং S4, তার মধ্যে S4টা খুবই শুভ। এই স্থানে এন্ট্রেন্স হলে এদের খুব নাম যশ খ্যাতি হয়, এরা প্রচুর সম্পদের মালিক হতে পারে। বিশেষ করে S4-এর এন্ট্রেন্স বেসিক্যালি যারা শিল্প মানে ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মালিক বা বিজনেসম্যান যারা ব্যবসায়িক কাজের সাথে স্পেশালি জড়িত আছে তাদের জন্য অত্যন্ত শুভ। এরা কোনো রকম যদি ক্রিয়েটিভ কাজ, তাছাড়া হলো পাবলিক ক্যারিয়ারের সাথে কোনো যুক্ত কাজ, এইসব রিলেটেড কাজও
খুব ভালো অর্থ উপার্জন করতে পারে। এই S4 এন্ট্রেন্সটা সাউথের দিকের মধ্যে সবথেকে শুভ এন্ট্রেন্স হিসেবে ধরা হয়ে থাকে। এরপর নেক্সট আমরা যে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে S5, যেটার বাস্তুদেবতা বা এনার্জি ফিল্ডের নাম হচ্ছে জুম। এটিও অতটা শুভ এন্ট্রেন্স নয়, নেগেটিভ এন্ট্রেন্স হিসেবেই ধরা হয় এটা। এই জায়গায় 11 বাড়ির যদি মেন গেট হয়ে থাকে তাহলে এরা বিভিন্ন রকম রোগ, লোন, এইসব রিলেটেড সমস্যায় এবং ফাইন্যান্সিয়াল এবং আর্থিক সমস্যায় ভুগতে পারে, সমস্যা ফেস করতে হতে পারে। এছাড়া এনাদের যেসব কিছু সমস্যা দেখা যায় সেগুলো লং টাইম ধরে সমস্যা চলতে থাকে, সহজে সমাধান হয় না। এই জন্য এই এন্ট্রেন্সটা অ্যাভয়েড করা ভালো। নেক্সট যে সাউথের দিকে যে এন্ট্রেন্স আছে সেটি হলো S6, যেটা বাস্তুদেবতা গন্ধর্ব বা এনার্জি ফিল্ড গন্ধর্ব নামে পরিচিত। এই এন্ট্রেন্সটা অনেক সময় ফাইন্যান্সিয়াল দিক থেকে শুভ হতেও পারে, নাও হতে পারে। তবে এই জায়গায় এন্ট্রেন্স হলে, মেন দরজা হলে বাড়ির, এনাদের কিন্তু ডাইজেশন বা হজম সংক্রান্ত কোনো রকম সমস্যা দেখা যায়। এছাড়া এই ফ্যামিলির রেপুটেশান বা সুনাম কোনোভাবে খারাপ হতে পারে, আর্থিক কোনোরকমভাবে লসও হবার একটা যোগ আছে। নেক্সট যেটা আমরা সাউথের দিকে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিঙ্গরাজ। বাস্তুদেবতা বা এনার্জি ফিল্ডের নাম হচ্ছে ভিঙ্গরাজ। এটিও নেগেটিভ এন্ট্রেন্স হিসেবে ধরা হয়। এই জায়গায় 11 বাড়ির মেন দরজা হলে তাহলে এদেরকে বারবার ফেলিওর হয়, কোনো কাজে হার্ডওয়ার্ক করেও সেইভাবে রেজাল্ট আসে না এবং এর জন্য স্যাটিসফ্যাকশানও আসবে না। মানে প্রচণ্ড পরিশ্রম করেও এরা সেই বুঝে রেজাল্ট আসে না, ফাইন্যান্সিয়াল লস বা আর্থিক ক্ষতি এবং বাড়ির মধ্যে অত্যন্ত বেশি খরচা এবং সম্পর্কের অবনতিও দেখা যায়, রিলেশনশিপ ইস্যু দেখা যায়। নেক্সট যে এন্ট্রেন্স আছে সাউথের দিকে সেটি হলো S8, যেটা বাস্তুদেবতা বা এনার্জি ফিল্ড হচ্ছে মিগো নামে পরিচিত। এটাও অত্যন্ত নেগেটিভ এন্ট্রেন্স। এই জায়গায় যদি বাড়ির যদি মেন গেট হয়ে থাকে, এনাদের বড় বড় আর্থিক ক্ষতি এবং সেই ক্ষতিকে রিকভার করতে গিয়ে বা পুনরুদ্ধার করতে গিয়েও সমস্যা ফেস করতে হতে পারে এবং নিজেদের যেসব সম্পত্তি থাকে সেগুলো নিলাম হয়ে যেতে পারে। এছাড়াও এতে জীবনে প্রচুর রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন চালাতে হয় এবং মানসিকভাবেও খুব একটা ভালো থাকে না। এরা অনেক সময় একা হয়ে যায় বা আইসোলেশনও হয়ে যেতে পারে। তো আমরা এই দক্ষিণ দিকে যেসব প্রধান যে দরজাগুলো অবস্থান আছে সেইগুলো নিয়ে আমরা দেখলাম। এর মধ্যে অনেকগুলোই আছে অত্যন্ত নেতিবাচক ফল দেয় বেশিরভাগ এন্ট্রেন্স। এছাড়া S3, S4 এন্ট্রেন্স খুবই ভালো দরজা এখানে। এবার যদি দক্ষিণ দিকে যে মেন এন্ট্রেন্স বা প্রবেশদ্বার যদি আমাদের নেগেটিভ হয়ে থাকে তো সেই এন্ট্রেন্সের মেন দরজাতেই বিভিন্ন রকমের কালার টেপ, যেমন আমরা পিকচারে দেখব সেই রকম কালার টেপ বা স্ট্রিপ, মেটাল স্ট্রিপ ব্যবহার করে সেই নেগেটিভ এন্ট্রেন্সগুলোকে আমরা ব্লক করতে পারি। এছাড়া যেগুলো শুভ এন্ট্রেন্স আছে সেই জায়গায় নতুন করে এন্ট্রেন্স ওপেন করা যেতে পারে। যদি করা সম্ভব না হয়, নেগেটিভ এন্ট্রেন্সগুলো কালার টেপ বা স্ট্রিপ দিয়ে ব্লক করলেও আমাদের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি খুব সহজে।